দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। এক গৃহবধূকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল স্বামী সহ শাশুড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার হুগলির পুরসুরা বিধানসভার অন্তর্গত শ্যামপুরে। পরিবারের সদস্যরা জানতে পেরে গুরুতর জখম অবস্থায় ওই গৃহবধূকে প্রথমে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতাল, পরে অবস্থার অবনতি হলে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করেন। জানা গেছে আহত গৃহবধূর নাম মঞ্জুরা খাতুন। মঞ্জুরা খাতুনের অভিযোগ, তাকে প্রথম থেকেই শাশুড়ি এবং স্বামী অত্যাচার করে আসছে, মারধর করে আসছে। দেখুন বিস্তারিত। আমার স্বামী শাশুড়ি ছাড়াইনি, একটুও মারছে, যখন পায়ে, আচ্ছা, কোমরে, হাতে ঠেঙেছে, কেন মারধর করলো কেন দিদি? ওই যে আমার বাচ্চাটা পায়খানা করেছিল বলে, আচ্ছা, বাচ্চা মেয়ে বলছে দাঁড়িয়ে করছে, আমি বলছি বাচ্চা ছেলে দাঁড়িয়ে করেছে তো কি হবে, আচ্ছা, পটি করতে পারেনি। তোর বাবা তোর বোনের দিকে ডাক, তোর জামাইবাবুকে ডাক, গালাগালি করছে, কি গালাগালি পারছে, কিসছে, আমার মা মরে গেছে। আমি বলছি আমার মাকে কেন তো গালাগালি করছো? তো আপনার মা আছে, তুমি আপনার মা, তোমার মাকে একটু যদি আমি বলি তোমার তো গায়ে লাগবে। হ্যাঁ বলছি, বলছে তুমি শিখাতে পারোনি, তোমার ছেলেকে শিক্ষা দিতে পারো না মা। যা বললাম অমনি আরো বেশি মারলো, কানমুতিতে প্রথমে মারলো, তারপরে বাঁশে করে খুব জোর জোর মারলো। আমার স্বামী আর আমার শাশুড়ি ধরে আছে, হাত গুনি ছাড়াচ্ছি বলে বলছে তুমি আমার ছেলেকে মেরে ফেলবি, ডাইনি রাক্ষসী, তুই চলে যা। কোন জায়গায় ঘটেছে ঘটনাটা? শ্যামপুরে। কোন থানা? পুরসুরা। কি নাম দিদি আপনার? আমার নাম মঞ্জুরা খাতুন। কোথায় বিয়ে হয়েছে আপনার? শ্যামপুর। আর বাড়ি কোথায়? বাপের বাড়ি? খানাকুলে। আমি ওর প্রশংসা করতে চাই, মারছি অত। এর আগেও কি মারধর করেছিলেন? সবার হয়ে গেছে। কটা ছেলে মেয়ে আপনার? একটা মেয়ে, একটা ছেলে। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। মারধর করেছে কেন? মারধর করেছে কি হয়েছে? কেন মারধর করেছে বলতে গেলে ওই তো পায়খানা করে ফেলেছে বলে, বাচ্চা ওরই বাচ্চা, বাচ্চাটা পায়খানা করে ফেলেছে বলে এবারে বাবা হয়ে বলছে কি তুমি ছেলেটাকে পায়খানা করছিস সেখানে বসে বসিয়ে, বলছে আমি পায়খানা করাচ্ছি না, করে ফেলেছি আমি পরিষ্কার করছি। কত বছর বয়স বাচ্চাটা? বাচ্চাটাই 7 মাসের বাচ্চা। ওদের বলছে আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা সব দূরে চলে গেছি, ওই ভাইদের কাছে যাই থাকে, ওটা ভাইজি। এবার তারপরে তো এবার কিছু বাচ্চাটাকে পায়খানা করে ফেলেছে, বলছে করে ফেলেছে পরিষ্কার করছি, আমি মা হয়ে আমি তো পরিষ্কার করবো, তুমি কি করছো বলে এবার কি হচ্ছে উদ্যম উদ্যম মরতে লেগে গেছে। বলছে হ্যাঁ তুই বিজনায় পায়খানা করাবি? বলছে তুমি ছেলের বাবা হয়েছে কেন, তুমি ছেলের বাবা হয়েছে কেন? তো ছেলের যদি পায়খানা করে ফেলে তো আমি কি করবো? পায়খানা পিচ্ছাপ করতেই পারে বিজনার মধ্যে, ছোট ছেলে কখন করছে না করছে আমি কি ধরে বসাতে হবে না জেনে জানবো? ওইটা কে মেরেছে? জামাই? স্বামী মেরেছে, হ্যাঁ ও জামাই ধরে মেরেছে। জামাই মার তো মার, বেধড়ক মার, তার উপরে আবার শাশুড়িও ধরেছে, শাশুড়ি ধরেছে, ধরে বলছে বেশ ঠিক আছে দেহ, হাত পা সব ভেঙে গুঁড়ো করে দিয়েছে, হাত পা ভেঙে দিয়েছে, গালগুলো কানমুতো সব একবারে খুলে দিয়েছে। 2 বছর হয়েছে, 8 বছর রোজার নামাজে, আবার এই বছর এসে গেছে। ও প্রচুর হয়ে ছাড় চিটি করে দিবে বলছে, আমরা যেই আনতে যাচ্ছি ছাড় করাতে সেই লুকিয়ে পড়ছে, সেই বাপ মা লুকিয়ে দিচ্ছে। বাপ ও মাটা খুব বেশি জাল্লাদ, মাটা। এ শ্যামপুর। আর বিয়ে আমার বাপের ঘর হচ্ছে অনন্তনগর, খানাকুল আর এই শ্যামপুরে তো হয়েছে বিয়েটা। হ্যাঁ শ্বশুরটাও কম, গালাগালি খিস্তি কেউ করবে খুব। বাঁশ দিয়ে মেরেছে বলছে, বাঁশ দিয়ে মেরেছে। ওই তো ডাক্তারবাবু লিখেছে, ডাক্তারবাবু সব দেখেছে, বলছে ভেঙে গেছে। এখানে আমাদের হবে না, শ্রীরামপুরের হসপিটালে ভর্তি করেছিল, ওখান থেকে ট্রান্সফার করে দিয়েছে আরামবাগ হসপিটালে। কি নাম দিদি আমরা? আমার নাম মবুদা। কি হয় যাকে মেরেছে? আমার ছোট বোন। বোনের নাম কি? বোনের নাম বুলটি, বুলটি বেগম। বলার নাম কা? হ্যাঁ বুলটি বেগম। বুলটি নামে বিয়ে হয়েছিল না মঞ্জুরা বেগম। তার আমি একটু কানে কম। এই ঘটনায় কাউকে আটক করেছে? হ্যাঁ এই ঘটনায় কাউকে আটক করেছে নাকি? না ও স্বামী আর ওর শাশুড়ি দুজন একদম না, হ্যাঁ কাউকে নেই, স্বামীটাকে আর বাচ্চাটাকে নিয়ে চলে গেছে, বলছে থানাতে আছে। পাড়ার প্রতিবেশীর লোক বলেছে যে স্বামীকে তুলে নিয়ে গেছে থানায়, ওই যা শ্রীরামপুর হসপিটালে যা লিখালিখি করে দিয়েছে ওখান থাকতেই ট্রান্সফার করে ওখানে থানা, ওদের গ্রামের লোক ওই শ্রীরামপুর হসপিটাল থাকতে একবারে ওই পুরসুরা থানাতে যে পুলিশ কেস করে দিয়েছে, করার পরেতে ওকে তুলে নিয়ে গেছে। কি ছেলে মেয়ে? ওনার বোনের কটা ছেলে মেয়ে? ওরা একটা মেয়ে।
একটাই মেয়ে? হ্যাঁ। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আমার বাড়ি গ্রাম চক্করপুর, থানা খানাকুল। ওখানে একটা থামপুর, ওখানে আমার বোনের বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পর বারবার এরকম মদ দিয়ে নেশা পানি করে অত্যাচার করে আমরা নিজেরা বুঝিয়ে বাজিয়ে রেখে আসি। হঠাৎ করে কাল রাত্রে আমরা শুনতে পাচ্ছি যে মেয়ের বোনটা কেমন মারধর করেছে। মারধর করার পর বলছে মারা গেছে। আমরা যথারীতি ওখানে বেরিয়ে এসে বাড়ি গেছি। বাড়ি থেকে গেছি আমরা শ্রীরামপুর হসপিটালে ভর্তি করলাম। ওখান দিয়ে এফআইআর করেছে আমাদেরকে সরাসরি আরামবাগ। করার পর আমরা পুরসুরা থানায় এসে দায়ী হেনস্থা হয়েছি যাতে এরকম করে এই মেয়েটার উপর অন্যায় অত্যাচার না হয়, যেন সুষ্ঠুভাবে কোনো একটা ন্যায় অন্যায় ছেলেটাকেও যেমন থানায় রেখেছে যেন আটকে রাখতে পারে। এখন থানায় ঘরে এনে রেখেছে, তাকে যেন রাখার চিন্তাভাবনা করে আমরা তার ব্যবস্থা নেব। এরকম পুলিশ প্রশাসন তাদের কাজ করুক। এরকম মেয়েদের উপর এরকম অত্যাচার যাতে না হয় এরকম চাই আমরা। কি চাইছেন? কেন মারধর করে এরকম? ও নেশা টেশা করেছে, নেশা টেশা করে রাত্রেবেলা মদ খেয়ে এসে ছোট বড় রোগাবাড়া ছেলে আমরা বারবার ধরে বুঝাই মারতে গেলে যদি মরে যায় লোকের ছেলে আমাদের ভয় হয়ে আছে, তোমার মারলে মারতে পারবো না, কিন্তু তা সত্ত্বেও আমরা বুঝিয়ে রেখে যাই যদি বোন দিয়েছি আমাদেরকে শুনতে হবে, বুঝতে হবে, করতে হবে। তা সত্ত্বেও এরকম ন্যায় অন্যায় অত্যাচার করতেইছে। কোথায় বাড়ি? কোথায় ওটা বাড়ি হচ্ছে আমার। কোথায় বিয়ে হয়েছিল বোনের? বয়ে হয়েছিল শামপুর। শামপুরে বিয়ে হয়েছিল। কোথায় বাপের বাড়ি? কোথায়? বাপের বাড়ি হচ্ছে চক্করপুর, থানা খানাকুল, জেলা হুগলি। কি নাম কি আপনার বোনের? মঞ্জুরা বিবি। আর যে ও স্বামী যে মারধর করতো তার নাম কি? কি নাম কি ছেলেটা? ওনার নাম হচ্ছে তৈয়ব আলী দেওয়ান। ছেলেটা খুবই অন্যায় করতে। পুলিশ কি আটক করেছে? এখন পুলিশ আটক করেছে। পুলিশের আমরা এসে দেখছি পুলিশ নাকি বাইরে ছেলেটা। অভিযোগ ডায়ের করবেন আপনারা? হ্যাঁ, অভিযোগ ডায়ের করবো। আমরা একটু ভাবনা চিন্তা করবো, আমরা ভাইয়ে পরামর্শ করবো, করে আমরা অভিযোগ দায়ী করবো। এর জন্য যেন পুলিশ প্রশাসন ওর জন্য একটু আটকে রাখে, কি আমরা যতক্ষণ না বলি ততক্ষণ না ছাড়ে। এখন কোথায়? আরামবাগ। এখন আমরা আরামবাগ যাবো, আমার বোনকে দেখতে যাবো। বাচ্চা থেকে রয়েছে, বাচ্চাটা থানা থেকে নিয়ে। নাম কি আপনার? নাম কি? আমার নাম জাকির খান। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা, জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।